আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ল্যাপ্লাস রূপান্তরে আজকে ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা sin t ডিভাইডেড বাই t এর ল্যাপ্লাস রূপান্তর এটা হচ্ছে সমাধান করব ইনশাআল্লাহ। আমি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে sin at ডিভাইডেড বাই t সেটা হচ্ছে ল্যাপ্লাস কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখাইছি। এটা আর ওই ম্যাথের মধ্যে আসলে বেসিক্যালি খুব একটা পার্থক্য নাই। খুবই সিমিলার ম্যাথ, ঠিক আছে? আশা করি তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমার এই ভিডিওগুলো তুমি হচ্ছে প্রতিনিয়ত আপডেট পাও। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রবলেমটা অল্প কয়েকটা লাইন, কিন্তু এটার কনসেপচুয়ালি আসলে একটু গ্র্যাব করাটা অনেকের জন্য ডিফিকাল্ট। সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। প্রথমেই দেখো, আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যেই ডেফিনিশন সেটা আগে লিখে ফেলি, চলো। সো আমাদের একটা লেটস সে একটা ফাংশন আছে f of t, একটা ফাংশন আছে। এই ফাংশনকে আমি যদি ল্যাপ্লাস রূপান্তর করি তাহলে এটি একটি নতুন ফাংশন হবে। লেটস সে f of s ফাংশন হবে। তাহলে এটা ছিল t এর ফাংশন, হয়ে গেছে এটা s এর ফাংশন। আগের ফাংশনটা ছিল ক্যাপিটাল F, এখন ফাংশনটা হয়ে গেছে, নতুন যে ফাংশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্মল f। ওকে? সো এটা যদি ট্রু হয়, যদি এই ব্যাপারটা সত্য হয় যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের তো এটাই তো মূলত তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনিশন, তাই না? এটার ইন্টিগ্রাল ফর্মটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। ইন্টিগ্রাল ফর্মটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে e টু দি পাওয়ার মাইনাস st ইনটু f অফ t। এটাকে মানে এই ফাংশনকে তুমি ইন্টিগ্রেশন করবে t এর রেসপেক্টে। তো এটা আমাদের এখন এই প্রমাণের জন্য দরকার নাই। সো এটা আমরা হচ্ছে রিমুভ করে দিব। সো আশা করি তোমরা এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই ডেফিনিশন অলরেডি হয়তো জানো, আর যদি না জানো সেক্ষেত্রে এখন তো জানলাই, ঠিক আছে? এখন এখন আমরা একটা প্রপার্টি লিখব। ল্যাপ্লাস রূপান্তরের একটা প্রপার্টি বা একটা ধর্ম বা একটা সূত্র লিখব। সেই সূত্রটা কেমন? সেটা হচ্ছে, যদি f of t কে তুমি t দিয়ে ভাগ করো, এই f of t এটাকে যদি তুমি লেটস সে এটাকে যদি তুমি t দিয়ে ভাগ করো করে তার ল্যাপ্লাস রূপান্তর বের করো, এটাকে t দিয়ে ভাগ করে যদি তার ল্যাপ্লাস রূপান্তর বের করো, তাহলে সেটা হয়ে যাবে, খেয়াল করো, সেটা হয়ে যাবে এই জিনিসটার ইন্টিগ্রেশন, f এর ইন্টিগ্রেশন। তবে আমার চলক চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে যে ডোমেন সেটা s ছিল, এখন সেটা হয়ে যাবে u ইনটু du। এবং এই ইন্টিগ্রেশনটা হবে, লিমিট হবে s থেকে ইনফিনিটির মধ্যে। কনসেপ্টটা তুমি গ্র্যাব করতে পারো কিনা? এটা একটা সূত্র যেটার প্রমাণ আমরা অন্য একটা ভিডিওতে পড়াইছি। এই সূত্রটা হচ্ছে তোমার ল্যাপ্লাস রূপান্তরের যে ডেফিনিশন সেখান থেকে আসে। অর্থাৎ আমি যে ফাংশনটাকে নিছি f of t, যাকে আমি ল্যাপ্লাস রূপান্তর করতেছি, সেই ফাংশনকে আমি t দিয়ে ভাগ করলাম, তারপরে তার ল্যাপ্লাস রূপান্তর নিলাম, সেটা হবে এই যে রেজাল্টটা f of s, তার আমি ইন্টিগ্রেশন নিব কিন্তু u এর রেসপেক্টে, এবং আমার ইন্টিগ্রালটা হবে s থেকে ইনফিনিটির মধ্যে। আমি একটু সরে যাচ্ছি যাতে তোমরা পুরোটা এক নজর দেখে নিতে পারো। অলরাইট। সো এখন আমি আবার ফ্রেমে চলে আসছি। বিকজ হচ্ছে আমরা এখন মেইন যে ম্যাথটা সেখানে যাব। দেখো, আমি এই sin t কে ধরে নিব f of t। ধরি sin t হচ্ছে আমার f of t, রাইট? সো আমি এখানে লিখি যে f of t এটা হচ্ছে মূলত sin t। তাহলে এখন তুমি এখানে বসাও। কাজেই তুমি sin t এর তুমি হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর বের করো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা ভিডিওতে sin at এর ল্যাপ্লাস রূপান্তরের ডিটেইলসে ব্যাখ্যা করেছিলাম এবং দেখতে পেয়েছিলাম আমরা সেই রেজাল্টটা হয় এটা। আমি একটা সেপারেট একটা ভিডিওতে এই প্রমাণটা করছি। সো সেখানে দেখো a কিন্তু নাই, t এর সাথে a কি আছে? নাই। অর্থাৎ a এর মান হচ্ছে এখানে 1। তুমি যদি এখানে 1 বসাও তো এখানে 1, নিচে হবে s স্কয়ার প্লাস 1 স্কয়ার অর্থাৎ 1। হোপফুলি তুমি বুঝতেছো যে sin at করলে যেটা আসে এটা একটা সূত্রের মতো ইউজ করতে পারো তুমি। sin t এর ক্ষেত্রে এই জিনিসটাকে আমি মডিফাই করে এটা আনতে পারি, বিকজ আমার a এর মান হচ্ছে 1। সো এটা তুমি পাশে লিখে দিতে পারো, সাইড নোটে দিয়ে দিতে পারো, আর যদি না দিতে চাও সেটাও সমস্যা নেই, যেহেতু এটা অনেক কমন একটা ফর্মুলা। তো সাইড নোটে দিয়ে দেয়া ভালো, আমার মতে ভালো, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, তুমি কি বের করে ফেলছো? তুমি ল্যাপ্লাস রূপান্তর করছো এই ফাংশনের
তুমি রেজাল্ট পাইছো এটা, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে এফ অফ এস। দেখো এটা কিন্তু এস এর ফাংশন, দেখতে পাইলা? আসলে এটা এস এর ফাংশন, অর্থাৎ অর্থাৎ এফ অফ এস ইকুয়াল টু হচ্ছে কি 1 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 1। আর তাই যদি হয় সত্য, তাহলে এইটাকে আমরা ইউজ করতে পারি যেখানে আছে ল্যাপ্লাস রূপান্তর অফ কি এফ অফ টি কি sin t ডিভাইডেড বাই নিচে আছে একটা টি, আর সেটা হবে এস থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন এফ অফ ইউ। এফ কি? এফ হচ্ছে এই যে স্মল এফ, দেখো স্মল এফ অফ ইউ, এটা হচ্ছে, তুমি এখান থেকে বের করো তো, এফ অফ ইউ বের করো। এস থাকলে হয় এস, ইউ থাকলে এটা হবে ইউ স্কয়ার, এখানে ইউ স্কয়ার প্লাস 1 হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। এফ অফ এস থাকলে দেখো 1 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 1, আর এফ অফ ইউ থাকলে এটা হবে 1 ডিভাইডেড বাই ইউ স্কয়ার প্লাস 1। আমি মাইকটা চেক করলাম, মাইকটা ঠিক মতো চলতেছে কিনা। মাই ডিয়ার স্টুডেন্টস, এই এফ অফ ইউটা ওখানে আমরা বসাবো, সো এটা হবে 1 ডিভাইডেড বাই ইউ স্কয়ার প্লাস 1, এন্ড দেন আমার কাছে একটা ডিইউ আছে। আর এই ইন্টিগ্রেশনটা তোমরা মোটামুটি সবাই জানার কথা, এটা হচ্ছে সেই ছোট্টবেলার ইন্টিগ্রেশন যেটা তুমি হোপফুলি করে আসছো, tan ইনভার্স x। সো আমরা এখানে লিখবো, যেহেতু এখানে আমার x না, আমার চলা হচ্ছে u, সো এটা হবে tan ইনভার্স u। ওকে, সো এই হচ্ছে যখন ব্যাপার স্যাপার, তখন আমরা আপার লিমিট ইনফিনিটি আগে বসাবো, তারপর আমি লোয়ার লিমিট বসাবো s। সো আমি আপার লিমিট ইনফিনিটি এখানে বসাই, চলো ইনফিনিটি বসালে এটা হবে tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স s। সো tan ইনভার্স s, আর আমরা জানি tan ইনভার্স ইনফিনিটি মানে আর কিছুই না, এটা হচ্ছে পাই বাই 2। সো আমাদের আলটিমেটলি যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তুমি চাইলে এখানে শেষ করে দিতে পারো, বিকজ তোমার এটাই কিন্তু উত্তর। কিন্তু তুমি যদি চাও আরেক লাইন বেশি লিখতে, সেটা তোমার স্বাধীনতা আছে, তুমি এটাকে লিখতে পারো cot ইনভার্স s, বিকজ তোমরা নিশ্চয়ই জানো যে tan ইনভার্স x প্লাস, বা ধরো s ই লিখলাম, ওকে, প্লাস cot ইনভার্স s ইকুয়াল টু পাই বাই 2, অর্থাৎ তুমি লিখতে পারো যে cot ইনভার্স s ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস tan ইনভার্স s। তাহলে দেখতে পেলে যে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স s কে এটা লেখা যায়, ঠিক আছে। আবার তোমরা নিশ্চয়ই জানো যে cot ইনভার্স s যে কথা, tan ইনভার্স 1 বাই s একই কথা। আমি আবারও বলতেছি, cot ইনভার্স s যে কথা, tan ইনভার্স 1 বাই s একই কথা। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি এই লাইনটা শেষ করতে চাও করতে পারো, এখানে শেষ করতে চাইলে করতে পারো, এখানে শেষ করতে চাইলে করতে পারো। এই দুইটা লাইন বাড়তি রাখার কারণ হচ্ছে অনেক সময় তুমি যে বই পড়বে বা যেটা পড়বে সেখানে দেখবে এই পর্যন্ত উত্তর নিয়ে গেছে, তাতে তুমি কনফিউজড হতে পারো। সো তিনটাই হচ্ছে গ্রহণযোগ্য, তুমি যদি শেষ পর্যন্ত যাও বেশি ভালো। সো এই ছিল আজকের আলোচনা। আমাদের পেইড ক্লাসে তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 018510124333, এই নাম্বারে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।